নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। বাপি আজকে সকালবেলা বাড়িতে গেছিল। আজকে অনেক দিন ধরে পুকুরের মাছ আনবে করে সেরে আজকে জল একবারে নিগড়াইছে পুকুরের। এই দুইটা বড় রুই মাছ আনছে। অনেক গুড়া মাছ ছিল, তা আনে নাই, নষ্ট হয়ে যাবে। ও আজকে সকালবেলায় গেছিল, এখন 3:30 বাজে চলে আসছে। মাছ দুইটা অনেক বড়, আমাদের বাড়ির পুকুরের মাছ। এই মাছটার মধ্যে একটু ডিম আছে, মাছটার মধ্যে অনেকটাই ডিম। এটার মধ্যে এক ফোঁটা ডিম নেই। দুইটা মাছ, এই মাছটা মনে হয় 3 কেজি 3.5 কেজি হবে। এটাও সেমই, এইটার ওজন মনে হয় একটু বেশি হবে। মাছগুলা কীরকম লাগলো? আমাদের বাড়ির পুকুরের মাছ। আমাদের গ্রামের বাড়ির মাছ, বরিশালের। মাছের আঁশটা ফেলে নিলাম, এখন কেটে নিচ্ছি মাছটাকে। মাছটা একবারে টাটকা। দুই তিন ভাগ করে নিয়ে তারপরে পিস পিস করবো। আমি মাছটাকে পিস পিস করে নিব, তারপরে আলাদা আলাদা করে খাওয়ার জন্য পিস করব। মাছটা অনেক পুরানো, পুরা মাছের গায়ে হলুদ হয়ে গেছে। অনেক পুরানো মাছ এটা। দেখেন মাছের গায়ের, মাছটার পেটাটা একবারে তেল আর তেল। এটার মধ্যে ময়লা আবর্জনা কিছুই নাই। এই পুকুরে অনেক দিন ধরে লিজ দেওয়া হয় না, আমরা নিজেরাই গেলে ধরে খাই। দেখেন তেলটার মধ্যে কোনো ধরনের ময়লা আবর্জনা, মনে হয় টাটকা একবারে। আমি এখন কেটে কেটে নিব, তারপরে খাওয়ার জন্য পিস করব। আমি এই মাছটা কেটে নিলাম। এই মাছটার মধ্যে ডিম আর ডিম। আর একটা বাটি নাও তো। এক বাটি ডিম হয়ে গেছে মাছটার মধ্যে। একটা মাছে ডিম হয়েছে, আর একটা তো ডিম হয় নাই। এখন মাছটাকে পিস করে নিব খাওয়ার জন্যে।
কেমন আছেন? নিশ্চয়ই ভালো। বাড়ি থেকে যে মাছ নিয়ে আসছে এগুলো পিস করে কেটে নিচ্ছি। আমাদের বরিশালের পুকুরের মাছ। দুইটা বড় রুই মাছ আনছে, একটাতে ডিম হয়েছে আর একটাতে ডিম হয় নাই। বাপি আজকে সকালবেলা গিয়েছিল বরিশালে, সকালে গেছে 3:30টার মধ্যে আবার বাসায় ব্যাক করছে। একটা মাছের ডিম হয়েছে, এক বাটি ভরে গেছিল, পুরো আধা কেজি প্রায় 1 কেজির মতন হবে ডিম। আর একটাতে ডিম হয় নাই, টাটকা তেল মাছের। এখন মাছটাকে আমি মাঝখানটা ফাড়া দিয়ে নিব। এই যে একটা মাছ কেটে নিলাম, এখানে আরেকটা মাছ কেটে নিলাম, এটা বালতির ঢাকনার মধ্যে রাখলাম। দুইটা মাছ কেটে নিলাম আমি।